বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো মুরগি ভাজা দেশি মশলা দিয়ে বাঙালি মায়ের রান্না। এটা হলো ব্রয়লার মুরগি। আর এই মুরগিটা আমি কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা না টেনে চলুন দেখি কী করে এই মুরগি ভাজা করলাম। মুরগি ভাজা করার জন্য এখানে নিয়েছি আমি ফার্মের যে ব্রয়লার মুরগিটা বলে সেটা। তো এখানে আমার 2 কেজি মুরগি আছে। তো আমি এটা মশলা দিয়ে কী কী উপকরণ দিয়ে ভাজবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, না টেনে দেখতে থাকুন। দিয়ে দেবো দেশি হলুদ বাটা, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো আদা রসুন বাটা, এখানে পাকা টমেটো, পেঁয়াজ আর হলো লাল মরিচ বাটা, আর এটা হলো হলুদ আর মরিচ বাটা। এটা আমি নিজে হাতেই বাইটা নিয়েছি। আমি সবসময় চাই আমার হাতের জিনিস দিয়ে আমি সবসময় বাইরের মশলাটা একটু কমই খাই। আমি সবসময় নিজের হাতে তৈরি করে নিই। আর যেটা ফাঁকি করে নেই হলুদ মরিচ, সেটা হলো নিজে আইনা শুকাইয়া পরিষ্কার করে বাকি করে নিই। তো এখানে আমি আর একটু শাহি গরম মশলার গুঁড়ো, 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিই। দিয়ে দেবো 1 চামচ তেজপাতা ফাঁকি। এটা হলো তেজপাতা আমি ফাঁকি করে নিয়েছি। তাই আমি যাই কিছু করি আমার নিজে দেশি মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি সবসময়। আর সবসময় আমি দেশি মশলা দিয়ে রান্না করি ঘরোয়াভাবে। আমার বাসায় আমি যাই রান্না করি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটি না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু রান্না করে খাবেন। এই মুরগিটা আমি 10 মিনিট রেখে দিব রেস্টে। 10 মিনিট পরে এগুলো আমি বাছবো, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম একবার হলো মুরগি মশলা দিয়ে মেখে ভাজা খেয়ে দেখবেন। মুরগিটা ভাজার জন্য রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজটা বেরেস্তা করে দিতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না টেনে। আর এরকম করে আমি যা যা মশলা দিচ্ছি এরকম করে মশলা দিয়ে ব্রয়লার মুরগি একবার হলেও ভাজা খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। তো পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে মাংসটা আমার এখনও করা হয়ে গেছে। আমি এখন এক এক করে মাংসগুলো ভাজা নিব। তো আমি সবসময় তেল কম দিয়ে রান্না করি আর তেল সবসময় সতর্কবাণী দিয়ে থাকি। চুলা গাছ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবে। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী আপনারা মেনে চলবেন। চুলা থেকে একটু দূরে সরে রান্না করি। আমি রান্নার সময় সবসময় সতর্কবাণী যেই উদ্দেশ্যই হলো যে সতর্কতা অবলম্বন করবেন। আমি নিজে সচেতন, আপনাদেরকে আমি সচেতন করি। সবসময় চুলা রাস কমিয়ে রান্না করলে দুর্ঘটনা এড়ানো যায়। আপনাদের আমি সতর্ক করি। আপনারা আর আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সতর্ক করে দিন। আমার এই মাংসটা আমি দেখেন একদম হালকা তেল দিয়ে বসাইছি। আর চুলা একদম ডিম করে দিয়ে রান্নাটা করব। আপনারাও এরকম চুলা ডিম করে দিয়ে মুরগির মাংসটা ভাজবেন। আর একদম সম্পূর্ণই নিজে হাতে তৈরি করা মশলা দিয়ে আমি মুরগিটা মাখিয়ে নিয়েছি। মাংসটা এক পিঠ হয়ে গেছে, আমি দিয়ে দিব। আমার এটাই ফ্রাই প্যান, আমার ফ্রাই প্যান কিনি নাই, আমার অত টাকা নেই ফ্রাই প্যান কেনার। আমার এই তাওয়াটাই ফ্রাই প্যানের কাজ করে। আর আমি সব কিছু এই আমার এই তাওয়াটার মধ্যেই করি। মাংসগুলো আমার এখানে ভালো হয়ে গেছে, নামিয়ে নিব। এখন বাকি মাংসগুলো দিয়ে দেব। মাংসটাতে আমি কী কী মশলা উপকরণগুলো দিলাম, কীভাবে রান্না করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা আপনারা না টেনে দেখে এরকম করে মুরগি ভাজা করে একবার হলো খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। সেই মাংসটা বাঁচতে আমার আরও 10 মিনিট সময় লাগবে। ফিরে আসবো 10 মিনিট পর। আমার এই মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এটা নিয়ে নিব। আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। এখানে
আমি কিন্তু রান্নার মশলা মাখানোর সময় পেঁয়াজ দিই নেই, এখানে পেঁয়াজ বেরেস্তা করছিলাম সেটা আমি দিয়ে দিলাম। মুরগির মাংস ভাজা খেতে কিন্তু ঘরোয়াভাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আমি যাই কিছু করলাম, যেভাবেই রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবে। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম।